তোমার কোরআনের হরফ হচ্ছে 30টা, আমরা 40 হরফ কোথায় থেকে আদমের শরীরে নাগাবো তাই? এটা ভেজাল না? আল্লাহ কয় ফেরেশতা 40টা হরফ নিয়ে যা আমার আদমের দেহে সেট করো। ফেরেশতা কয় মাবুদ গো আপনার কোরআনটা 30 হরফ, এই 30 হরফ আপনার কোরআনটা মূল কোরআন, কিন্তু আমরা 40টা হরফ কোথায় পাবো? আল্লাহ কয় 10 আমার কাছে আছে, তোমরা জানো না? তোমরা 30টা নাগাও। ফেরেশতার হাতে 30টা আদমের শরীরে লাগাইলো, আর 10টা আল্লাহ নিজ হাতে আদমের শরীরে লাগাইলো। এই জন্য হাদিস তার সাক্ষ্য দিচ্ছে মানারাপা নফসাহু ফাকারাত রাব্বাহু। এই বাংলাদেশের মুসলমান, সারা দেশের মুসলমান, নিজেকে নিজে চিনো। নিজেকে নিজে যারা চিনবে তাহলে রবকে চিনতে পারবে। নিজেকে নিজে যদি না চিনে তাহলে রবকে চিনতে পারবে না। আল্লাহ বলবে তারা ইহকালও অন্ধ পরকালও অন্ধ। 30টা হরফ ফেরেশতা দ্বারাই সেট করলো আদমের। কি 30টা হরফ আদমের ভিতর সেট করলো ফেরেশতার দ্বারাই। খে হরফে খোপি পয়দা, এইটার নাম কি ভাই আপনারা কি জানেন? মালিক ভাই, মঈনুদ্দিন ভাইটার নাম কি? কপাল। এই মুহূর্তে তওবা পড়েন, এর নাম কপাল। এই মিডিয়া দিবেন সেইরা মঈনুদ্দিন ভাই, আমি চ্যালেঞ্জ করলাম, এর নাম হচ্ছে মান। কোন হাফেজকারী মুন্সি মৌলানা মুফতি মুহাদ্দিস থাকলে আমি চ্যালেঞ্জ করলাম, এই কপালের নাম হচ্ছে মান। আরে মাংতা হরফে কপাল পয়দা, কোরআনে তাই কয়। তো এই যে 2 শব্দ পয়দা শোনো প্রাণের ভাই, না শরীকে নাকে বসাইলো, দলিলে তাই কয়। ছোয়া দোয়া 2 হরফ 2 কানে দিল না গায়ায়, আইন গাইন 2 হরফ 2 ঘাড়ে না গাইলো, কাপ কোয়াব 2 হরফ 2 স্থনে না গাইলো। কোরআনে কাপ কয়টা? 2টা। তোরা কোষ কেন? কোরআনে কাপ 2টা, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। এই 2 কাপ, এই 2 হরফ 2 কাপ, 2 বকে না গাইলো শোনো দিয়া মন। হে হরফ হারে না গাইলো, বে হরফ কলিজাই লাগাইলো, হে হরফ হারে লাগাইলো, আইন গান 2 হরফ ঘাড়ে লাগাইলো, ফে হরফে ফেসকাই লাগাইলো, কাপ হরফ কলিজায় লাগাইলো, বে হরফে পিলাইতে লাগাইলো, হামজা হরফ নাবিতে লাগাইলো। এই জায়গায় আমার প্রশ্ন, ইয়ার মান আছে, আলিফের মান আছে, মিমের মান আছে, ডালের মান আছে, জালের মান আছে, কিন্তু হামজার মান নাই কেন? এটা আমি প্রশ্ন করলাম, হামজার কেন মান নাই? আমার ভাইরা রে, হামজা হরফ নাবিতে না গাইলো, বে হরফ মাথার চুলে লাগাইলো, ইয়ে 2 হরফ 2 পায়ে লাগাইলো, আরো 10টা হরফ আল্লাহ নিজে আদমের মধ্যে লাগাইলো। 10টা হরফ, এটা কি? এই 10টা বাক শক্তি, 10টা বাক শক্তি। মানুষ, এ আদম কথা বলতে পারে, কোরআন কথা বলতে পারে না। এ মানুষ দেখতে পারে, কোরআন দেখতে পারে না। এ মানুষ চলতে পারে, কোরআন চলতে পারে না। আরো কিছু কথা আছে বাবা, সব কথা মিডিয়ার মধ্যে বলা যাবে না। 10টা কুদরতি হরফ আল্লাহ নিজে নাগাইলো, আর 30টা হরফ ফেরেশতার দ্বারাই নাগাইলো। এই জন্য 40 হরফে মানুষের আদমের দেহ কোরআন গঠিত। আর আদমের সর্বদেহ গঠিত হইল শোনো দি এমন। এই যে বাংলাদেশের মানুষ মৌলবীরা কয় দরুদ পড়া যাবে না, এই যে দরুদের জন্ম কোথায় থেকে আসলো শোনো রে এখন। আল্লাহ 70,000 ফেরেশতা নিয়ে গো আদমের ভিতর যখন রুহু খানা দিবে, আদমের উপর দরুদ পড়তে আছে। এই দরুদের জন্ম আদম থেকে। এই আদমের আদমেরও আগে দরুদ আল্লাহ আমার নিজেই পড়ছে রাসূলের উপর রে। আর বাংলাদেশে অনেক মৌলবীরা কয় দরুদ পড়া যাবে না। দরুদ পড়লেও হয়, না পড়লেও হয়। ওরা হচ্ছে এজিতের আলেম, ওরা হচ্ছে এজিতের বংশধর, আবু জেহেলের বংশধর। যারা নবীর বংশধর, যারা নায়েবে রাসূল হক্কানি আলেম, তারা অবশ্যই নবীর উপর দরুদ পড়বে। যে মজলিসে নবীর উপর দরুদ হয় না, ওইটা গাদা মরলে যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা গাদা মরার অনুষ্ঠানের চেয়েও নিকৃষ্ট অনুষ্ঠান, যেখানে নবীর উপর দরুদ হয় না। আদমের উপর দরুদ খানা পরে শোনো দি এমন। রুহু দিবে, আল্লাহ বললো রুহু যাও। রুহু যায়, যায় থেকে আদমের ঘরটা, আদমের ভেতরটা অন্ধকার। আরে রুহু চলে আসে রে, আল্লাহ কয় রুহু দেরি করো না, তুমি রুহু আদমের মধ্যে না যাও পর্যন্ত আমি আল্লাহ নিজেই শান্তি পাইতেছি না। হ্যাঁ, আল্লাহর কি প্রেম, কি আসে।
আল্লাহ কই রুহু যাও না গো, দেরি করো না। রুহু আবার যায়, যায় দেখে আদমের ভেতরটা অন্ধকার। রুহু আবার চলে আসে, একে একে 40 বার যায়, রুহু ঘুরে আসলো। রুহু কয় মাবুদ গো, আমি এখানে আছি, এখানে ভালো থাকবো, কিন্তু ওই মাটির ঘরে আমি যাব না, ওরে তো অন্ধকার। ওরে তখন আমার আল্লাহ বলতেছে রে, এই রুহু তুমি যাও রে, তুমি যাও, আমি আল্লাহ নিজে আদমের কলবের মধ্যে থাকবো, তুমি রুহু যাও। রুহু কয় আমি বিশ্বাস করি না। তখন আমার আল্লাহ নিজেই আদমের কলবের মধ্যে ঢুকলো। তখন আদমের চেহারাটা নুরানি চেহারা এবার হইয়া গো গেল। যখন আদমের চেহারাটা নুরানি চেহারা হয়ে গেল, রুহু যখন একবার যায়, রুহু কয় মাবুদ গো আলহামদুলিল্লাহ, আমি যে জায়গাতে আসলাম আর জীবনে আমি বাহিরে যাব না, এত সুন্দর জায়গা থুয়ে আমি আর কখনো বাহিরে যাব না। আল্লাহ কয় যখন আমার হুকুম হবে তখন তোমাকে বাইরে আসতেই হবে। আল্লাহ নিজে আদমের কালবের মধ্যে বিরাজ করে। এই জন্য বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন, মুমিনের কলব মিরাজুল মুমিনিন। মুমিনের কলবটাই আল্লাহর আরশ, আদমের কলবটাই আল্লাহর আরশ। আদমকে বানায়া আদমের মধ্যে রুহু দিয়া আদম ধম ধরে থাকে। ইমামুল মসজিদে শোনো প্রাণের ভাই, আদমকে পুরোপুরি সৃষ্টি করে রুহু দিয়া আমার এই জায়গায় প্রশ্ন রইল, আদমকে সম্পূর্ণ গঠিত করার পর পুরুলিঙ্গ মানে সর্বকিছু গঠন হওয়ার পর আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা দিছিল? সবকিছু আল্লাহ আদমের গঠিত করলো, রুহু দিয়ে দিল। দেওয়ার পর আদমকে প্রথম কোন একটা জিনিস দিছিল দিয়ে আল্লাহ বেহেশতের মধ্যে রাখলো, তুমি জানলে জব করবা। প্রশ্ন কিন্তু 5টা হয়ে গেছে, মিডিয়া সাক্ষী আছে। আমার জেল হবে কি ফাঁসি হবে গো, আমার উকিল সাহেব বইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। এক জেলায় আগুন লাগে আমার নামে মামলা হইল, এক জেলায় আগুন লাগলো আমার নামে মামলা হইল, আমায় ধরে বাঁধে নইয়া গেল গো, আমায় ধরে বাঁধে নইয়া গেল গো, আমায় নালবাজারের জেলখানা ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না, আমাদের ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল। হাতে যখন হ্যান্ডকাপ লাগায় পরাণ পাখি উইরা যায়, হাতে যখন হ্যান্ডকাপ লাগায় পরাণ পাখি উইরা যায়, পিছন দিক চাইয়া দেখি গো, আমি পিছন দিক চাইয়া দেখি গো, আমার বন্ধু বান্ধব কেউ নাই, ওরে আমার সঙ্গের সাথী কেউ নাই, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল। জেল দারোগা জিজ্ঞাসা করে বাড়ি তোমার কোন থানাতে, জেল দারোগা জিজ্ঞাসা করে বাড়ি তোমার কোন থানাতে, আমি জেলখানাতে যাইয়া
বয়াতির এই মিনতি কেউ করো না পরের ক্ষতি বাউল জান বয়াতির এই মিনতি কেউ করো না কারো ক্ষতি পরের ক্ষতি করলে পরে আরে পরের ক্ষতি করলে পরে তোমায় কেউই তোমায় ছাড়বে না ওরে বাবা উকিল তোমায় ছাড়বে না রেজিস্টার্ড শামসুল হক জামিন দিল আমার রেজিস্টার্ড শামসুল হক জামিন দিল আগুন লাগলো আমার নামে মামলার হইল এক থানায় আগুন লাগলো আমার নামে মামলার হইল আমি তো লাগাইনি আগুন গো আরে আমি তো লাগাইনি আগুন গো আগুন লাগাই ওরাই ছয়জন রেজিস্টার্ড শামসুল হক জামিন দিল আমারে রেজিস্টার্ড শামসুল হক জামিন দিল আমার জেল হবে কি ফাঁসি হবে গো আমার জেল হবে কি ফাঁসি হবে গো আমার উকিলতা কইল না ওরে আমার উকিল সাহেব কইল না রেজিস্টার শামসুল হক জামিন দিল আমারে রেজিস্টার শামসুল হক জামিন দিল আমারে রেজিস্টার শামসুল হক জামিন দিল ডাক বাবা আমাকে জিজ্ঞেস করে গেছে যে এই যে আয়নার মধ্যে ছবি দেখলো ছবিটা কার স্বয়ং খোদামত আল্লাহর আচ্ছা এই আয়না দেখলে কোন দোয়া পাঠ করতে হয় এবং আয়নার অপর নাম কি বাংলা নাম কি তাই না বাবা আয়নার পৃষ্ঠা যদি পারুদ না থাকে তাই ও আয়নার তো কোনো এক পয়সার মূল্য নাই ওরে আয়নার দেখো বাংলা নাম পারদ বলা যায় শুকুর আলহামদু রব্বিল আলামিন ইয়া রব্বিল আলামিন অর্থাৎ আল্লাহর যখন আল্লাহর ছবিটা আয়নার ভেতর আছে শুকুর আলহামদু মানে খুশি হয়ে ইয়া রব্বিল আলামিন পাঠ করতে হবে মন আমার দেহ নদী শুকাই নদী আর হবে মন আমার দেহ নদী আমি সারা জন ওরে পাইলাম নৌকা সারা জন পাইলাম নৌকা সেই নদী মন আমার দেহ নদী শুকাই নদী ওরে জোয়ার ভাটায় আর হবে না
গেছে যে আমরা যে এই জগতে এসে বাবারা বিয়ে শাদী করি, আদমজাত বিয়ে করি, আমার মায়েরও যা, আমার খালারও চাই, চাচিরও চাই, যাটা সবারই একই বস্তু, একই জিনিস, একই দোকানবাদ। আচ্ছা, তাহলে আমরা বিয়েটা করি কার উপর? কাকে বিয়ে করি? বাহ, সুন্দর কথা। এ বাবা, আমরা বিয়ে করি এই মুখটা, তার আকৃতি, দিল গঠন দেখে। আমরা ওটা কেউ দেখতে যাই না বাবা, আমরা দেখি তার মুখের আকৃতি। এটা হলো সে হরফে আল্লাহ মুখ পয়দা করছে। কোরআনের কথা, সে হরফে আদমের বা হাওয়ার মুখ তৈরি করছে স্বয়ং খোদামত আল্লাহ। আর কি আছে বাবা? ওরে যা চলে যাকে সব কথা আমি রীতি দিয়া যাই। ও আর এক কথা বলে গেছে, কথাটাই আমার মনে স্মরণ ছিল নাই। আল্লাহ যখন বেহেশতে রাখিয়াছিল, সর্বপ্রথম আল্লাহ আদমকে কি দান করে দিল? ওরে রুহু ইলমে মারফত যখন তার ভিতরে গেল ভাই, তার ইমানটার সাথে দিয়েছে, তাই ইমানের সাথে রুহু দেখো চলাফেরা করতে হবে জগৎ মাজারে। তাই আর একটা দিয়েছিল তার ভিতরে, ওরে আল্লাহর সাথে যান তার আশেক প্রেম থাকে, এই জিনিসটা দিয়েছিল দেখো আদমের কলবের ভিতরে। আর এক কথা বলে গেছে, সবারই মান হরফের মান আছে, এই নাবি মূলে দেখো এর কোনো মান নাই। কি কারণে? এর মান সবার চেয়ে বড় আছে। ওরে দম ফুরালে চক্ষু মুজিলে আজরাইল আসিয়া দান কবে করিবে। এ ভাই, দমের দেখো যত দেহের মধ্যে যত নারী রয়েছে, সব নারীকে এই বন্ধ করে রাখছে। এই জন্য দেখো লাভির সাথে যদি কোনো কিছু এনাও ঠোকা খায়, তাহলে তার এই জগতে থাকার উপায় নাই। এই নারী সবকে বাঁধতে রাখে, দেখো ওই সবার মান নিয়ে বসে আছে। ওরে মরা গাঙ্গের পারে সাপের মুখে গাঙ্গের বিন্দু ময়ের কানে না আগুন তখন মুছড়ে উঠে দেখো চাইরা খাড়া হইতে নিল। এই জায়গাটাই আমি বাবা দিব তোমারে জানাই। ওরে কি সেরো না দিয়া চাইরাই উঠলো, শক্তি পালো।
আমার আদম আলাইহিস সালাম তাই উড়ে যার কারণে এত জগতে ওরে খাটি ওরে দোষী হয়ে যায় আদম তখন চারিয়া হাইয়া তারা যখন হইল আল্লাহ তখন এই জায়গাতে চিন্তা করিতে লাগিল কি কারণে কিসের দরকার ওরে শোনা তাই উড়ি তখন আল্লাহ ওই দেহেতে আদমকে কি খাওয়াই রে আমি দেখে আইলাম রে আমার জিজ্ঞাস আদম যখন রুহু পেল তখন আদম নড়াচড়া করে চাই উঠে ধরলো আল্লাহ তাআলা এমন একটা জিনিস তার মুখে দিল দেওয়ার পরে আদম তখন খুব সুখ শান্তি পেল সেই জিনিসটা থামবে বাবা তাহলে ওই জিনিসটা কিন্তু আজও আছে ওই জিনিসের সাথে ওই জিনিস নকল করার মতো ব্যক্তি কোনো ব্যক্তি জগতে নাই ওটা কিন্তু বেহেশতের জিনিস ওরে আজ ওই আদম পয়দা হলে ওই জিনিস না মুখ দিলে দেখো আল্লাহর সুন্দর পালন হবে নাই এবং এই জায়গাতে আমি একটা কথাই আবার জিজ্ঞেস করি তাই আমার আদম বাবাজি দেখো আলেপের মাথাটা দেখো কেমনে ফাটে যায় ওরে কি কারণে ফাটে গিয়েছে এবার শোনো ঘটনা এবার তার উপরে এমন একটা থাক দিয়েছে কিসের জন্য হয় না ওটা হিন্দু খ্রিস্টান ডুম্বদ্ধ যত আছি আমরা এই জগতে ভাই আদমেরই সবার দেখো ওই চিহ্ন পাওয়া যায় এই জায়গাতে আমি তোমার কাছে একটি কথা জানতে চাই আমরা ইসলাম পক্ষে ইসলামের জন্য করে সুন্নত কাটতে হয় হিন্দু দাদাগিরে কাটা লাগে নাই ওরে কাটাও লাগবে না ওকে ভাগ্য করা লাগবে তার মানে ওর তো কোনো হিসাবই হবার না ওরে আজব দর্শন দেহ টেলিভিশন দেখবে মন তো হয়ে আয় রে ওরে আজব দর্শন দেহ টেলিভিশন দেখবে মন তো হয়ে আয় রে শোনো বাবাজি আনোয়ার মিয়া ওরে কে মায়া তুমি যাই সুন্নত করিয়া তার কারণে আজ এই যাহবতে ওরে তার কারণে আজ এই যাহবতে আদম সুন্নত করতে আজ করো সুন্নতি হতে লিবে বেহেশতে রাখিল আরে বেহেশত থেকে কেন আল্লাহ কোন দোষের কারণে তাকে এই জগতে পাঠিয়ে দিল আর এই জগতে পাঠিয়ে দেওয়ার পরে আদম নাকি ডাইন হাতের মুষ্টি করে একটা জিনিস নিয়ে যাচ্ছিল জগতে এই জিনিসটাই আজও পর্যন্ত ব্যবহার করতে হয় এই জগতে এই পর্যন্ত আমি বাঁচাগো এখন না বিদায় হয়ে যায় সুন্নত না ভালোভাবে কাটে দেয় ওর সাথে যেন বিবিরও সুন্নত হয়ে যায় আজব দর্শন